ইতিমধ্যেই আমরা তৃতীয় দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ একদা অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু অধীর আগ্রহে খেলা উপভোগ করছেন। হ্যালো, শুরু হতে চলেছে কলিঙ্গ কাপ 2025 সিজন 9-এর তৃতীয় দিনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হ্যালো, এই ম্যাচের মুখোমুখি হয়েছে আনসু 11 এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স টসে জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। খেলাটি হবে 7 ওভারের এবং এরই সাথে ধারাভাষ্যে যোগদান করেছেন হামজান ভাই। আমি হামজান ভাইকে পরবর্তী ধারা বিবরণীর জন্য হামজান ভাইকে অনুরোধ করছে। ব্যাটাতে শঙ্কর হাসদা। শঙ্কর প্রথম বলটাকে ব্যাট হ্যাপিশ করলেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে ফিল্টার আছে ওখানে। অভিজিৎ বেরা বল ঘুরিয়ে ফেরত পাঠাবার পাকে সিঙ্গেল। প্রথম বলটা থেকে সিঙ্গেল এলো শঙ্করের ব্যাট থেকে। স্ট্রাইক পেয়েছে বাপি। বাপি ক্রস ব্যাটে তুলে মারার চেষ্টা। ব্যাটটা কিন্তু অনেকটা গ্রাউন্ড লেভেলে ছিল, ব্যাটটাকে তুলতে পারেনি। নিচের দিকে বল, নিচের দিকেই ব্যাট এবং এখান থেকে স্কোয়ার লেগ অঞ্চল থেকে ফিল্ডার বল ঘুরিয়ে ফেরত পাঠাবার পাকে বাপি রানের খাতা খুললেন। সিঙ্গেলস রান নিয়ে দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 2। বল হাতে সেটোয়েট। পটেড বল, বাইরের বল। সাউন্ডটা ক্লিয়ার এসে ফিরতে হবে শঙ্কর হাসদাকে। মাত্র একটা রান করে তিনি আউট হলেন। ওই উইকেট রক্ষক জন্টি সরকারের হাতে উইকেটের পতন ঘটলো। অনেকটা বাইরে বলটা ছিল, অনেকটা ওয়াইডিস ডেলিভারি। ঝুঁকিপূর্ণ শটটা নিলেন। ব্যাট বল শরীর সমস্ত কিছু অনেকটা দূরত্বে ছিল। ব্যাট করতে মাঠে এসে এবারে রাজা এসে ব্যাট করতে। যথেষ্ট ভালো ব্যাটটা করেছিল রাজা। শঙ্কর হাসদা কিন্তু এখানে দলকে নিরাশ করলেন। সেট টু রাজা চমৎকার সপাটে টাইমিং অফ ড্রাইভ করলেন এবং 4টি রান এসে মিডল অফ দ্য ব্যাট। লুজ শট, ক্যাচ হবে নাকি যাবে? ইয়েস, অভিজিৎ বেরা ক্যাচ টেক করলো ওখানে। লুজ শট খেললো, এক হাতে খেললেন, গ্রিপ থেকে ছুটে গেল ওয়ান হ্যান্ড এবং ডিপ কভারে তালুবন্দি হলো অভিজিৎ বেরা। দ্বিতীয় উইকেটের পতন ঘটলো। একটু হুটোপাটা করছে, ভাবছে 7 ওভারের খেলা, যত রান করব তত তাড়াতাড়ি আমরা একটা ভালো জায়গায় যাব। এই যে ভাবনা চিন্তাটা করছে সেটা ক্লিক করছে না ব্যাটসম্যানদের জন্য। শঙ্কর হাসদা, রাজা আউট হয়েছে। এবারে মুন্না ব্যাট করতে মাঠে এসেছেন। খুব ভালো ব্যাট করে থাকে, কিন্তু এখন যা পরিস্থিতি
দুটো উইকেট হারাতে হয়েছে, তাও আবার প্রথম ওভার চলছে, 6 রান 2 উইকেট। মুন্না কিন্তু এর আগের খেলায় কিন্তু 40টি মূল্যবান রান করেছিলেন। এবং ভালো ব্যাট করছে এই মরশুমে মুন্নাদুল। দেখা যাক এই বিপদের মুখে কতটা নিজেকে মেলে ধরতে পারেন এই মুন্না। একদমই তাই। ফুলটস বল, উইকেট উইকেট। লগন থেকে ফিল্ডার দৌড়ে সেই বল ফেরত পাঠাবার পাকে করিয়ে নিয়ে মুন্নাদুল তিনি কিন্তু রানের খাতা খুললেন। একটা জিনিস দেখো, প্রত্যেকে সিঙ্গেলস রান নিয়ে কিন্তু রানের খাতা খুলেছে। রান 7, উইকেট 2, ওভার 1। একদমই তাই, দেখে শুনে খেলছেন। খেললে কি হবে, এরই মধ্যে কিন্তু দুটি উইকেটের পতন ঘটে গেছে। রান সংখ্যা 7। তবে এখান থেকে ফিরতে হবে, কেননা এটা একটা পরীক্ষা, এটা একটা পরিস্থিতি, যে পরিস্থিতি থেকে ব্যাটসম্যানকে নিজেদের জন্য সেরাটা দিতে হবে, দলের জন্য একটা ভালো রানের ইনিংস দিতে হবে। উইকেট পড়েছে, পড়তে পারে, এটা অঙ্গ, কিন্তু সময় আছে, ওভার আছে, বল হাতে শুভম। অলরাউন্ডার খেলোয়াড় তিনি, ব্যাটও করতে জানে, বলটা করতে পারে ভালো। সামনে মুন্নাদুল, বাইরের বল, বলকে তাড়া করলেন। একটি রান। মুন্না বাড়ল তার ব্যক্তিগত রান সংখ্যা 2 এবং দলের রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। 7 ওভারের ম্যাচ। দ্বিতীয় ওভার চলছে, ব্যাটিং বাপি। গতির পরিবর্তন, এবং একে বলে পাওয়ার পাওয়ার পাওয়ার, অর্থাৎ শক্তি যার, ক্ষমতা তার। এখানে শক্তি প্রয়োগ করে কিন্তু ওই স্লোয়ার ডেলিভারিকে ওভার বাউন্ডারিতে পরিণত করলো ওই বাপি। সুইট। একদম সলিড টাইমিং। বাইরের বলটা করছে, উইকেট উইকেট করছে না শুভম। এক্ষেত্রে তার চিন্তাধারা টেকনিক্যালি বাইরের দিকে করা, যদি আউটসাইড এজ করানো যায়, কেননা বাপি বলকে তারা করবে, এটাই পরিকল্পনা রয়েছে বোলারের মধ্যে। একটা অতিরিক্ত রান দিয়ে ফেললেন ওয়াইডে। একই বল, দেখুন এই পরিকল্পনাটাই ছিল, এই পরিকল্পনাই ছিল, এটাই পরিকল্পনা ছিল ওই শুভমের। ছোট্টখাটো হলে কি হবে, দেখুন পরিকল্পনাতে সেরা, পুরো ফাসায়া ইয়া পর দিল। তিনি বিছিয়েছিলেন, সেই জালে কিন্তু ধরা পড়ল ওই বাপি। পাপি। একদমই তাই, সঠিক পরিকল্পনা। অ্যাকচুয়ালি পরিকল্পনাটাই সমস্ত কিছু ঠিকঠাক করতে পারে। এখনো তো ঘাতক বোলার বিজয় রয়েছে, 5 উইকেট নিয়েছিল। দর্শকরা কিন্তু এখান থেকে চলে গেলেও কিন্তু মোবাইলে খেলা দেখছি, আমি যেমন দেখছিলাম। হিট জায়গা দিল, আমন্ত্রণ জানানো বলটাকে এতটাই ছেড়ে দিলেন, 3টি উইকেট একেবারে, যেন বলকে বলল এসো দেখো। $500। আম্পায়ার রাজুদা, ওই ব্যাটসম্যান আউট হয়ে গেল, ব্যাটসম্যান নামটা আমরা পাইনি। জ্যোতি যদি জ্যোতি বোল্ড আউট। রানের খাতা খুলতে পারেনি। হ্যাট্রিক চান্স,
ছোটু ব্যাট করতে মাঠে এসছে, অর্থাৎ এটা হ্যাটট্রিকের বল। কখনো বিজয় তো কখনো শুভম, কেউ না কেউ সঠিক কাজ করে দিচ্ছে। এটা কিন্তু দলগত খেলা, একদমই তাই। দলের কেউ না কেউ কাজ করে দেখাবি, সেই দলে কিন্তু সফল হবে। তাও আর হ্যাট্রিক চান্স। ছোটু ব্যাট হাতেই হ্যাট্রিকের বল ফেস করা যে কোনো ব্যাটসম্যানের কাছে একটা বেশ ইতস্তত বোধ করে থাকে, টেনশন থাকে। দেখে শুনে ছেড়ে দিয়েছেন, হোয়াইট ডেলিভারি। অতিরিক্ত রানটা এলো, দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 16, 4 উইকেটের বিনিময়। এখনো কিন্তু হ্যাটট্রিকের চান্স আছে, এমন আছে ব্যাটসম্যানের মুভমেন্ট একটু দেখতে পারেন। ঘুরিয়ে দিয়েছেন, কোনো ফিল্ডার নেই, অনায়াসে 4টি রান এলো ছোটুর ব্যাট থেকে। দুটি দল যথেষ্ট ভালো দল। তুমি দেখো কোনো একটা দল ক্লিক করছে, কোনো একটা দল পারছে না। সমানে সমানে লড়াই যখন হয়, বেস্ট ভার্সেস বেস্ট, তখন এই ধরনের অঘটনগুলো থাকে। ওয়াও, ছোট টিম ক্যাপ্টেন হতো এলসা, গর্জে উঠলো 22 গজ থেকে ব্যাট ছোটু এবং 6। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 26, 4 উইকেটের বিনিময়ে 26 ফর 4। খুব তাড়াতাড়ি দেখো হামজা ভাই কিন্তু উইকেটগুলো পড়েছে। শঙ্কর হাসদা, বাপি, রাজা এবং জ্যোতি এত কুইক আউট হয়েছে। মাত্র 12টি বল খেলা হয়েছে, 26 রান, 4 উইকেট। এটা কিন্তু আশা করা যায়নি। একদমই তাই, এটা আশা করা যায়নি, কিন্তু এখনো ব্যাটিং আছে দলীয় অধিনায়ক ছোট্টু, তেনাকে নিজ দায়িত্বে কিন্তু ইনিংসটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু প্রতিপক্ষ কিন্তু আছে সেই জন্টি সরকার। একদমই তাই, রান যত করতে পারবে তত ভালো তাদের জন্য। তবে এটা কিন্তু একটা ফ্যাক্টর, পরবর্তী সময় কিন্তু এই আলোটা থাকবে না। একদমই তাই। বলাতে বিজয় সরকার, ঘাতক বোলার, একাই ধ্বংস করে দিয়েছিল তার ওই বোলিং স্পেলটাকে বিপক্ষ দল এডিএম মহাকালকে। গুড বল, যেন একটা ছন্দে রয়েছে বিজয়। আগের ম্যাচে 5টি উইকেট দলকে উপহার দিয়েছে। এখান থেকে শুরুতেই ডট করিয়েছে ওই মুন্না দুলকে। বেড়াতে মুন্না, বলাতে বিজয়। পরের বল, গতির পরিবর্তন বল এবং টাইমিংটা ভালো, হাই অ্যান্ড হ্যান্ডসাম অ্যান্ড 6। স্লটে পেয়েছিলেন ছোট্টু এবং মুন্নাকে, কিন্তু এইভাবেই খেলতে হবে, যেহেতু 4-4টি উইকেটের পতন ঘটেছে। ব্যাটে বলে সমানে দাপট এবং 6। তার সঙ্গে একটা ফিল্ডার্স কিন্তু
আমাদের বলগুলোকে একটু তাড়াতাড়ি কালেকশন করবেন, বাইরে যে বলগুলো যাবে একটু তাড়াতাড়ি কালেক্ট করে আনবে। আমরা সকাল থেকে এইটাই বার্তা দিয়েছিলাম সদস্যদেরকে। রিভার্সে ঘুরিয়ে দিয়েছেন, টনে টনে টক্কা, ওভার বাউন্ডারি ছক্কা, অর্থাৎ হ্যাট্রিক সিক্স। একদমই তাই, 200 টাকা কিন্তু পকেট। বলকে মেরে টল করছে প্রত্যেকটি মুহূর্তে। বিজয়, ওহো, গুড বল, ভেরি গুড বল। এটা একেবারে পারফেক্ট ডেলিভারি, পারফেক্ট বল, গুড লেন্থে, পারফেক্ট মেজারমেন্ট, হাইটটাকে রেখে নিয়ে অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, চমৎকার বল। এটা যদি ডিউজে হতো আরো বেটার লাগতো। একদমই তাই দাদা, তাহলে কিন্তু হালকা অপকাট হতো। পরের বল, এবং এটা গর্জে উঠলো হাফ ভলিবল এবং সিক্স। কত সামনে বল, কতটাই সামনে। বিজয় সরকার, তিনি আগের ম্যাচে 5টা উইকেট নিয়েছে, এই ম্যাচ তো 50, দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 50। তিন ওভার শেষে রান সংখ্যা 50, বলাতে সেটোয়েট, সামনে ছোট, ঘুরিয়ে দিয়েছে, টপেজ নিয়ে 1 বাউন্স এবং 4টি রান এলো। ফাইন লেগে কোনো ফিল্ডার নেই। দাদা ক্রিকেট এমন খেলা, কেননা এক বলে অনেক কিছু হয়, কখনো ভয় তো কখনো জয়, এটাই ক্রিকেট। কেননা এটা এক বলের খেলা, থাকবে ভয়, পাবে জয়, জয় পরাজয় ওই এক বলের উপরে ডিপেন্ড করে। সেট ওয়েট, সেট ওয়েট, অর্থাৎ সেট হতে বেশি একটা ওয়েট করেন না তিনি, নাম তার সেট ওয়েট। জন্টি সরকার এসে খানিকটা তার বুদ্ধিটাকে প্রয়োগ করলেন, সেটওয়েটকে প্রদান করলেন তার অভিজ্ঞতাটাকে। সেটওয়েট ছোট, রিভার্সে ঘুরে মারার প্রচেষ্টা, বোলারকে ঘাবড়ে দেবার জন্য বুঝতে দিলেন না বোলার সেটওয়েটকে। এটাই ছিল পরিকল্পনা, কিন্তু ডট হয়েছে, ব্যাট বলে করতে পারেনি। সেটওয়েটকে তার প্রত্যেকটি সতীর্থরা এনকারেজ করছে। এবারে পরের বল, আবারও রিভার্স, আবারও রিভার্স, সুইচ করার প্রচেষ্টা, এবং এখান থেকে ব্যাক টু ব্যাক ডট বল, ডট বল, কাম ব্যাক করছে সেটওয়েট। প্রথম ওভারে 2টি উইকেট, 7টা রান খরচ করেছিল সেটওয়েট প্রারম্ভিক বোলার হিসাবে। মিসেট ফিল্ডার থেকে অনেকটা আগে বল ড্রপ করে যায়, একটি রান আসবে ছোটুর ব্যাট থেকে। বাল্য ছোটুর ব্যক্তিগত রান সংখ্যা 15, দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 55, 55। আপাতত ভালো রানটাকে চেক দিয়েছে, খেলার যে একটা মোমেন্টাম ধরেছিল ওই মুন্না দল, সেখান থেকে কিন্তু সেটওয়েট আবার নিজেদের দিকে খানিকটা টেনে আনলেন। এটাই তো লড়াই 22 গজে। মুন্না তুলে মারার প্রচেষ্টা, মিডন অঞ্চলে বল যায়, ফিল্ডার আছে ওখানে, একটি রান আসবে মুন্নার ব্যাট থেকে।
মুন্না পৌঁছে গেল 27 রানে, দলের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 56। তুমি দেখো কানায় কানায় দর্শক, মাঠের প্রতিটি কোনায় দর্শক। একত্রে অনেকটা সফল করে উঠে এসে 3টি উইকেট দেখা যাচ্ছিল, এই কারণে আম্পায়ার রাজু চৌধুরী তার অভিজ্ঞতাটাকে চমৎকারভাবে অ্যাপ্লাই করলেন। যে আবেদন করেছিলেন জন্টি সরকার তাকে নাকচ করে দিয়েছেন। ওভারের সমাপ্তি ঘটল, রান সংখ্যা 56, 4 উইকেটের বিনিময়ে। মাঠে কিন্তু বসার 3 ধরনের জায়গাও নেই, তাই অনেকে কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখছেন বাড়ি বসে, এটাও কিন্তু এক সুবিধা। আয়ুষ রকার্স লাইভ ব্রডকাস্টিং করছেন কলিঙ্গ কাপ সিজন 9, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে প্রত্যেকটি মুহূর্তে, প্রতিটি বল, প্রতিটি মুহূর্ত। ওই আয়ুষ রকার্সের প্রতিটি ক্যামেরা পার্সন অক্লান্ত পরিশ্রম করছে, ক্যামেরার পেছনে থেকে এত সুন্দরভাবে প্রতিটি মুহূর্তটাকে তুলে ধরছেন ওই মুঠো ফোনে। থ্যাঙ্কস তাদেরকে। শুভম বল হাতে, শট আপ লেন, বডি কন্টাক্ট বল এবং চমৎকার গ্যাপ শট এবং 4টি রান এলো। একটু খাটো লেন, বডি কন্টাক্ট হয়ে গেছে। একত্রিশ রানে মুন্না ব্যাট করছে, মুন্না কিন্তু ধরে রেখেছে খেলাটাকে। না, এটা বড় শট মারার চেষ্টা, সোজা ব্যাটে, ও মিস ফিল্ডিং, সান্টো কালসা। একটা রান সেভ করতেই কিন্তু 4টি রান দিয়ে গেলেন। এটা রান আউট করার জন্য তড়িঘড়ি এগিয়ে গিয়েছিলেন। এগুলোই তো প্লাস, এগুলো প্লাস রান। মুন্নাদুল অনেক উপরে বল, ফিল্ডার বলের নিচে এবং ফিরতে হবে। ভালো উইকেট, বড় উইকেট একেবারে। মুন্না সবসময় যেন আগ্রাসী ব্যাট করে থাকে, আউট হলেন এবারে। শুভমের বলে ওই স্কোয়ার লেগে আউটটা হলেন তিনি। থ্যাংক ইউ। ব্যাট করতে মাঠে নেমেছে এবারে টাইগার। টাইগারও কিন্তু ভালো মারতে পারে। রান সংখ্যা 64, 5 উইকেট, পঞ্চম ওভার চলছে। टाइगर और आते ही छक्का के साथ शुरुआत। टाइगर टाइगर अभी जिंदा है। ব্যাট বলে করতে পারেনি। পঞ্চম ওভার চলছে, 7 ওভারের ম্যাচ। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 70, 5 উইকেটের বিনিময়। আংশু পিপি 11 ব্যাট করছে প্রথম ইনিংসে। শর্ট অফ লেন, টাইগারের শক্তি আছে, পাওয়ার আছে, এই বল টল হবে, এটা ঠিক ঠিক তাই করলো, বলকে মানে টল। এর আগের
অফ স্টপের বাইরের বল অতটা টেনে মারলেন, কোথাকার বল কোথায় টেনে নিয়ে গিয়ে আশ্রে ফেললেন টাইগার। একে বলে পাওয়ার, জাস্ট পাওয়ার। বিজয় বল হাতে, দলগত রান সংখ্যা কি দাঁড়ালো 76। 5 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 76 ফর 5 আফটার 5 ওভার্স। অর্থাৎ এখনো কিন্তু 12টি বল বাকি আছে। বিজয় 7 ওভার, রান সংখ্যা 76, 76। ওয়াহ, চমৎকার! কি টাইমিং, কি টাইমিং, একেবারে চমৎকার দর্শনীয় টাইম। বলটা করলেন বাইরে এবং 6 ছোটুর ব্যাট থেকে। না, মিস হিট, কে ধরবে? ও চমৎকার! অভিজিৎ বেরা অনেকটা দৌড়ে গেলেন, শর্ট মিড উইকেট অঞ্চলে এসে ক্যাচটাকে তালুবন্দি করলেন। বিজয়ও পৌঁছে গিয়েছিল, কলটা করলেন অভিজিৎ বেরা, ছাড়ো ছাড়ো। ব্যাস, দেখা যাক কি করতে পারে বাগাতি ব্যাটার তিনি। সামনে রয়েছে ওই উইকেট টেকিং বোলার বিজয় সরকার, যখনই আসে উইকেটটা উপহার দেন দলকে। গতির পরিবর্তন, বল খাটো লেনতেন অফ স্টাম্পের বাইরে। একটি রান আসবে, শান্টু বল কুড়িয়ে ফেরত পাঠাবার ফাঁকে। ব্যাস, রানের খাতা খুললেন। দলগত রান সংখ্যা 82 থেকে 83, উইকেট সংখ্যা 6। ষষ্ঠ ওভার চলছে, এরপর একটি ওভার বাকি। টাইগার ব্যাকফুটে চলে গিয়েছিলেন অনেকটা, এবং এখান থেকে অ্যাকচুয়ালি টাইগার এই কারণে রানটি নেয়নি যে ওভারে বল বাকি আছে। যদি আমি সিঙ্গেলস নিই তাহলে ব্যাস যদি মারতে না পারে তাহলে আমরা একটু ব্যাকফুটে থাকবো, এই কারণে কিন্তু রানটা নিলেন না, স্ট্রাইকটাকে ডাকলেন নিজে। রিভার্স মারার চেষ্টা করলেন, গতির পরিবর্তন, বল ডান হাতে থাকলেই ভালো হতো। বর্তমান সময়ে প্রত্যেকটি ব্যাটসম্যান কিন্তু ওই আধুনিক শটটা খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। একদমই তাই দাদা। টাইগার বাহ! আগেরটা এরকমই পেত, সোলোয়ার বলটা ছিল, ভুল করলো, ড্রাইগন আলী দাঁড়ালেন এবং 6। সরাসরি বল চলে গেল ওই ইছাপুর ঘাটে। যেখানে একজন প্রতিদিন যাতায়াত করছে তিনি জানেন টোটো ভাড়াটা কত। একদমই তাই। এই কলিঙ্গ কাপ একটা উৎসব এবং আরেকজনের কাছে একটা ট্যুর হয়ে যায়, একটা ভালো ট্যুর সম্পূর্ণ করতে পারে। মুজেব বল হাতে, লাস্ট ওভারের ম্যাচ, রান সংখ্যা 89, শেষ 6টা বল। ব্যাটাতে ভাইস ফুল টস বল, ফুল লেন্থ অফ স্টম্পের বাইরের দিকে। অভিজিৎ বেরা ফিল্ডিং করছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, একটি রান এলো, টাইগার স্ট্রাইকটা পেল।
দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 90 এখান থেকে কি 100 কভার করতে পারবে? পাঁচটি বল মুজেবের এখনো বাকি লাস্ট ওভারে। টাইগার তুলে মারার চেষ্টা, ওয়েল কিপিং জন্টি সরকার, অনেকটা গ্রাউন্ডের বল, ভালো সেভটা দিল। অর্থাৎ 4টি বল আর বাকি থাকলো। তবে দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনারা মাঠে এসে যেভাবে খেলাটা দেখেন, এটাই আমাদের এই টুর্নামেন্টের সব থেকে বড় প্রাপ্তি এবং প্রাণ। ফুল লেন্থ বল খেলে দিয়েছে। ও টাইগার ব্যাটসম্যান রান নেবে না, কিন্তু ফিল্ডার বলে আমি রান দেব। নাও এটাই তো খেলা। ব্যাটসম্যান এই 4 রান কিন্তু এদেরকে করতে হবে ব্যাট যখন একদমই করবে। তাই। ওভারের পরের বল মুজেব, সামনে রেখেছিল বলটা, টাইগার রান নেবে না নিশ্চয়ই, কিন্তু এবারে আর কোনো ভুল হবে না, কারণ ওখানে রয়েছে সান্টো। একই মাঝে 5টা ক্যাচ ধরেছে, রান সংখ্যা 94। কিন্তু সেই একই জায়গায় তো থাকার ইঙ্গিত, আগেও দেখেছিলাম টার্গেট ছিল 97, এবারে 94, অত তাদের দিকে ফেভার করছে। এবারে সরাসরি বল সীমানার ওপারে এবং রান 100, এবং আমাদের ব্যানার ওখান থেকে জাস্ট একটা ফটো তুলে নিল টাইগারের শটটা। পরেরটা অফ ড্রাইভ এবং একটি রান। সো এখান থেকে রান সংখ্যা 101, টার্গেট 102। আইমুল কোথায় গেল? আইমুল কি বলছে? এই রানটা কি হতে পারে ম্যাচ? আইমুল কোথায় গেল? 102 রান টার্গেট আইমুল যা বলে তাই হয়েছে আজকের দিনে। তো এখানে কি বলছে? আমি হামজান ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নেই, আইমুলের খুব জিগরি দোস্ত। টার্গেট 102, 7 ওভারে। তো যে কোনো দলই কিন্তু জয়লাভ করতে পারে, এটা টেনিস ক্রিকেট তো। 7 ওভারে 102 রান কিন্তু অবশ্যই তুলে দিতে পারে। দেখা যাক কোন দল জয়লাভ করে। মনোরম পরিবেশ, ক্রিকেটের পরিবেশের মধ্যে চলছে কলিঙ্গ কাপ সিজন 9, তৃতীয় দিনের তৃতীয় খেলা এবং শেষ বেলায় দেখা যাক তৃতীয় সেমিফাইনালিস্ট দল কাকে আমরা পাই। ইতিমধ্যেই দুটি পেয়ে গেছি, আগামীকালও থাকবে।
একত অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু এই পরন্ত বিকালে এই কলিঙ্গ কাপে তারা চোখ রেখেছেন। ইতিমধ্যেই সমস্ত খেলা হাতল আমরা নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের অনারকে একটু আমাদের মঞ্চে আসতে অনুরোধ করবো। দাদা আপনি একটু আমাদের মঞ্চে আসুন। মোবাইল ইলেকট্রনিক্স নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স টিমের অনার একটু আমাদের টেন্টে আসুন। অভিজিৎ বেরা কাট করে দিয়েছে, একেবারে গ্যাপ অঞ্চলের দিকে বলটা খেললো এবং 4-4টি রান এলো। শুরুতেই বাউন্ডারি দিয়ে রানের খাতা খুললেন অভিজিৎ বেরা বাহাতে। প্রথম ম্যাচ প্যাটেল অ্যান্ড গ্রুপ বসিরহাট বনাম রূপসা কুইন তেঘট্ট। ফার্স্ট ম্যাচ জবরদস্ত ম্যাচ হবে। ওয়াও, একেবারে স্লট হাফ বোলিং অ্যান্ড সিক্স। প্রথম বল বাউন্ডারি, পরের বল অভিজিৎ বেরা। আমি দর্শকদের উদ্দেশ্য করে বলছি আপনারা একটু হাততালিটা দেবেন। পরের পরের বল গুড বল সোলোয়ার বল। ও হো 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 হো, ভালো স্টপ করলো, পিক আপটা করতে পারেনি বলটাকে চটচল দেই। একটি রান এলো। হাতালের বুদ্ধিদীপ্ত বোলিং, সোলোয়ার বলটা করলেন, উইকেট টু উইকেট ডাকলেন এবং অভিজিৎ বেরা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। একেবারে বুদ্ধিমত্তার সাথে সেন্সিবলটা খেললেন, সফট সিঙ্গেলটা নিলেন। দলগত রান সংখ্যা 11। জন্টি সরকার নাও অন স্ট্রাইক। প্রিন্স অফ মুর্শিদাবাদ জন্টি সরকার বলাতে হাতাল। পরের বল ইনসাইড আউট। সামনের দিকে বেরিয়ে এলেন ব্যাটটাকে নিয়ে, বলই করে নিয়ে ড্রাইভ করলেন। যদিও ওখানে ফিল্ডার বল ফেরত বরাবর ফাঁকে সিঙ্গেল। রানের খাতা খুললো জন্টি সিঙ্গেলস নিয়ে। দলে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 12, কোন উইকেট না হারিয়ে। প্রথম ওভার চলছে দ্বিতীয় ইনিংসের। ওভারের পরবর্তী বল না, খারাপ বল, সব থেকে খারাপ বল, সব থেকে খারাপ বলটা করলো। কিন্তু ভাগ্য ভালো 4টি রান এসছে, তার মানে এটাতে ওভার বদল সম্মানীয় কর্মকর্তাকে আমরা একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। দাদা আপনি একটু আমাদের মঞ্চে আসুন। আগে থেকে ব্যাকফুটে, অনেকটা ব্যাকফুটে, ব্যাটের একেবারে নিচে লাগে বলটা, একেবারে নিচে মিডল অফ দ্য ব্যাট। টাইমিং করার জন্য অনেকটা ব্যাকফুটে আগে থেকেই ঢুকে গেলেন, কিন্তু এখান থেকে সিঙ্গেলস রানটাকে নিয়ে পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটাকে নিজের কাছে রাখলেন অভিজিৎ বেরা। তার ব্যক্তিগত রান 16, দলগত রান সংখ্যা 17, 17 ফর নো লস আপনার 1 ওভার। টার্গেট রয়েছে 102। আমাদের আগামী দিন সেকেন্ড খেলায় অংশগ্রহণ করবে ব্রেভার্স ওয়ারিয়ার্স কলকাতা এবং অলয় উলুবেরিয়া, অলয় 11 উলুবেরিয়া। আগামী দিনে 4টি দলে এমন খেলোয়াড় আসবে, তাক লেগে যাবে একেবারে। দারুণ দারুণ প্লেয়াররা আসে আগামী দিন খেলতে। উভয় দলে 4টি দলেই তাক লাগানো ক্রিকেটার আছে। ব্যাস বল হাতে
গুড বল, শুরুতেই স্লোয়ার বল সফট হ্যান্ডে খেলে দিয়েছে ডিপ কভার অঞ্চলে। দাদা আমাদের দর্শকদের কথা শুনলেও কিন্তু তাক লেগে যাবেন। অনেক দর্শক আছে তারা এই 5 দিন বাড়ি থেকে টিফিনে করে খাবার নিয়েছে, পুরো টুর্নামেন্টটা দেখে। সত্যি তাই, এবং অনেকে বাড়ি থেকে চেয়ার নিয়ে এসছে এবং চেয়ার নিয়েও খেলা দেখছে এবং হাতে রয়েছে পেয়ারা মাখা। ভাবা যায়, সত্যি খুব দারুণ, এবং এখানকার দর্শকরা খুবই ভালো। কাট করে দিয়েছে, প্লেসমেন্টটা বেটার করলো জন্টে, চমৎকার ব্যাটের ফেসটাকে খুললেন, প্লেসমেন্ট করলেন এবং গালি অঞ্চল দিয়ে 4টি রান এলো। কিছু করার নেই। কুইন এবং ঘুরিয়ে দিয়েছে, দেখুন যেখানে ফিল্ডার নেই দেখে নিচ্ছেন, অনায়াসে 4টি রান আদায় করে নিচ্ছেন। ব্যাক টু ব্যাক বাউন্ডারি এলো। রানটা যথেষ্ট ভালো প্লেসমেন্ট করছেন জন্টি সরকারে, এটা যেন একটা অন্য রূপ দেখতে পাচ্ছি। তিনি তার যে স্বভাব, যে ভঙ্গিমা, যে স্টাইলটা, সেখান থেকে একটু অন্য ধরনের জন্টিকে দেখতে পাচ্ছি। প্লেসমেন্ট করছেন, গ্যাপ দেখছেন, গ্যাপ খুঁজে খেলছেন, বাউন্ডারিটা আদায় করছেন। এটা জন্টি, এটা ট্রেডমার্ক, এটাই তার প্যাশন অ্যান্ড ফ্যাশন। 6 ওভার বাউন্ডারি, বল টানবে। একদমই তাই, পজিশন করে নিয়ে একদম মিড উইকেটের উপর হসপিটাল গ্রাউন্ডে লক্ষ্যমাত্রা 102। বোলার ভ্যাস কিন্তু খানিকটা নয়, অনেকটাই মনে প্রাণে তিনি কিন্তু বিধ্বস্ত হয়ে আছেন। হামজান ভাই, এখানে কিন্তু বোলার অনেকটাই বিধ্বস্ত। একদমই তাই, সামনে দেখতে পাচ্ছেন তো জন্টি, যা বাংলার অন্যতম এই টেনিস তারকা। একদমই তাই, জন্টি সরকার মানেই ব্যাটে রান আসবে। জন্টি সরকার তার ট্রেডমার্ক শটগুলো করবে, তার ফ্যান্স ফলোয়ারদেরকে আনন্দ প্রেরণ করে থাকেন তিনি। দলগত রান সংখ্যা 38। আমরা দেখেছি জন্টি সরকারের কাছে 6 বলে 36 রানের প্রয়োজন, তাও কিন্তু তিনি তুলে দিয়েছেন। একদম পরের বল, এবার ফিরতে হবে, ব্যাটে এজ নিল, মহামূল্যবান উইকেটের ক্যাচটা তালুবন্দি করলো। ওই উইকেটের পেছনে থেকে মুন্না দুল, তিনি কিন্তু ক্যাচটাকে ফেলেননি, জানে উইকেট করে ফিরতে হলো জন্টি সরকারকে। হয়তো দেখা দেখে ম্যাচটা ফিরতে পারবে। তুমি দেখো হামজান ভাই, এখন কিন্তু এই যে আলোটা, এটাও কিন্তু একটা বেশ হতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু ফ্যাক্টর হতে পারে, কেননা আলোর টস স্বল্পতা যথেষ্ট ভাইটাল। এই দর্শকদের উদ্দেশ্য করে বলছি, পশ্চিম সাইডে যে পতাকাটা আছে সাদা, ওটাই কিন্তু কেউ হাত দেবে না। আর পশ্চিম সাইডে দর্শকদের উদ্দেশ্য করে বলছি,
কাপড়টা পেতে বসবে না, একটু ছেড়ে বসবে। ব্যাটসম্যান নেম কি রাজা নাকি? থ্যাংক ইউ। ব্যাট টু দ্য মাঠে এসে রাজা। নিউ ব্যাটার রাজা ব্যাট করতে মাঠে এসেছেন তিনি। এই রাজাও কিন্তু করে থাকে। রান সংখ্যা 38, 1 উইকেট, 2 ওভার। কন্টেস্ট হবে কিন্তু ম্যাচ। দেখা যাক। ব্যাটাতে অভিজিৎ বেরা খুব ছন্দে ব্যাটে আছে। বাইরের বল খেলে দিয়েছেন এবং গ্যাপ শট দেখুন। সংখ্যা 42, হাতাল। এটা তার শেষ ওভার হাতালের। ওভারের পরের বল আবারও সেম বল, এটা ওয়াইড, অনেক বাইরে। ওয়াইডের সংকেত, অতিরিক্ত একটি রান এলো। দাদা ঠান্ডা হলে কি হবে, খেলার কিন্তু পারদ কিন্তু উপরে উঠছে। একদমই তাই। এই ঠান্ডাকেও মানুষ জয় করতে পারে, কেননা মানুষ করোনাকে জয় করেছে। তো ঠান্ডা কি জিনিস? বলে ঠান্ডা লাগবে, লাগুক, ডাক্তার আছে, আমরা ট্যাবলেট খেয়ে নেব, কিন্তু খেলা ছাড়বো না। ও সারপ্রাইজ ডেলিভারি অফ স্টাম্পের বাইরের বলটাকে জাস্ট একটু টাচ। তেতাল্লিশে 2 উইকেট পড়ল। খেলা আছে বস, খেলা আছে। ये मैच फासे है, कौन जाएगा सेमीफाइनल में? এটাই দেখার বিষয়, কোন দল শান্ত। সেমিফাইনালে যেতে পারে। সান্টু কালসা ব্যাট করতে মাঠে এসেছেন এবারে নিউ ব্যাটার। খুব ফর্মে আছে শান্ত, একমাত্র ভরসা দেবে, কিন্তু কতটা ভরসা দিতে পারবে? এই পরিবেশ, এই পরিস্থিতি, এই রানের ক্ষেত্রে হাতাল কিন্তু একটা উইকেটকে হাতিয়ে নিয়েছে, ওই অভিজিৎ বেরাকে কিন্তু হাতিয়ে নিয়েছে। সান্টু কালসা একটু ড্রাইগোনাল দাঁড়াতে ভালোবাসেন। রিভার্স 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 বল একেবারে চলে গেল। स्टाइल का खिलाड़ी है, जब भी आते छक्के के साथ शुरुआत करते हैं सांटो। हताल की गेंदबाजी में बहुत बेहतरीन रिभार्स, और 10 টাকা খরচ করে আমাদের বলটা আনতে হয়েছে টোটো গাড়ি করে। ওভারের পরের বল গুড বল, নিচের দিকে নেমে গিয়েছিল, একটি রান এলো। সান্টুর ব্যাট থেকে তার রান সংখ্যা 7 এবং দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 50। টার্গেট 102। কারেন্ট রান রেট কিন্তু 19, রেকর্ড রান রেট অলমোস্ট 12। কখনো ব্যাটসম্যানদের দিকে তো কখনো বোলারদের দিকে। রাজা ব্যাট হাতে, বলতে হাতাল। ওভারের পরের বল
গুড বল, চমৎকার মেজারমেন্টটা ধরে রেখে বলটা করলেন, পারফেক্ট ডেলিভারি। এবং এখান থেকে কোনো রান আসেনি। রান সংখ্যা 50, লক্ষ্যমাত্রা 102। 26 আর প্রয়োজন 52টি রান। ওভারের পরের বল, ওয়াইড ডেলিভারি, কেননা এক্ষেত্রে লেগ স্টাম্পের বাইরে। হোয়াইট বল, দলের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 51, অর্থাৎ আর 51 রান দরকার আছে। রিভার্স ক্যাচ হতে পারে। জ্যোতি 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 ক্যাচটাকে ধরলেন ওখানে, জ্যোতি আউট হলো রাজা। বলে দাদা, এখন কিন্তু টেনিস ক্রিকেটটা একটা প্রফেশনাল হয়ে গেছে। প্রতিটা প্লেয়ার সম্বন্ধে জানে এবং বন্ধুর মতো তাদের সঙ্গে ব্যবহার করে। একদমই তাই। কিন্তু আইমুল কি বলছে, কি হতে পারে এই ম্যাচের ভবিষ্যৎ? শুভম ব্যাট করতে এসছে। ইতিমধ্যেই আমরা আশা করছি ভালো একটা লড়াই জায়গায় থাকবে, এটাই ক্রীড়াপ্রেমী দর্শক দেখবে। দুটি ভালো টিম। আজকে তৃতীয় দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইতিমধ্যেই মান্নু বলাতে দেখে খেলে দিয়েছে। একটি রান আসবে সান্টুর ব্যাট থেকে। অ্যাকচুয়ালি সান্টু কিন্তু এখানে একটু সেন্সিবল হচ্ছেন, তার একটাই কারণ, তার দলের প্রথম সারির যারা আউট হয়েছে তারা কিন্তু সেইভাবে রানটা করে দিতে পারেনি, এবং এখান থেকে শান্টুর উপরে ভরসা। আগামী 19 তারিখে দলকে পৌঁছতে গেলে এখান থেকে ভরসাটা ওই শান্টুকে দেখাতে হবে, তার সাথে শুভম। দলগত রান সংখ্যা 52। শুভম এবং মিস ফিল্ডিং। এই মিস ফিল্ডিং কিন্তু আমরা এই ম্যাচের প্রথম ইনিংসও দেখেছিলাম। একই রকমের ঠিক ওই জায়গাটায় যেন কিছু দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 56। টার্গেট যেখানে 102 রানের একটা টার্গেট, লক্ষ্যমাত্রা। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স চেস করছে রান 102। শর্ট প্লেন বল, অনেকটা খাটো বল জায়গা করে নিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে করতে পারেনি। সরাসরি বল গিয়ে ওই শুভমের শরীরকে আঘাত করেছে। এখান থেকে ডট বল, একটা ডট বল।
ব্যাটসম্যানের উপরে একটু চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু শান্ত রয়েছে। কিন্তু ক্রিকেট এক বলের খেলা, ওভারের পরের বল। অ্যানাদার শট, বাট এবারে পানিশমেন্ট, এবারে সিক্স, সরাসরি বাইরে চলে গেল বল। আগেরটা মিস, কিন্তু এবারেরটা পুষিয়ে চমৎকার। একটু করে রান কিন্তু 62। অর্থাৎ 40 রানের প্রয়োজন আছে, 40 রান 62, টার্গেট 102। পরের বল এক হাতে খেলে দিয়েছে এবং যথেষ্ট ভালো খেললো, স্কোয়ার লেগের উপর দিয়ে বল সীমানার ওপারে। ভ্যান্স এবং আটষট্টি। ভালো বল করতে হবে এখান থেকে। পরের বল দূর থেকে খেলে দিয়েছে, অনেকটা গ্যাপে পড়লো বল, ওখানে Wow! কানা রয়েছে, কানা কিন্তু সেফ দিতে পারলো না এবং 4টি রান এলো। টার্গেট যেখানে 102, এটাই তো ক্রিকেট। এই 3 কখন বল যে থেকে 16টি রান আসলো। রান সংখ্যা 72, 4 ওভার শেষে। সো 18 বল থেকে প্রয়োজন রয়েছে 30টি রানের। আমাদের আগামী রিকোয়ার্ড রান রেট 10। খেলা কিন্তু 18 বলে 30। ব্যাস বল হাতে, ব্যাটাতে সান্টু কালসা। ফিল্ডিং সমস্ত ছড়িয়ে দেওয়া হয়েছে, বাউন্ডারি লাইনে স্প্রেড করে দেওয়া হয়েছে ফিল্ডারকে। মহারে এই বলটা তো ও হো হো হো! এটা কি হলো দেখা যাক। এবং এখান থেকে অর্থাৎ সান্টু কালসা দাঁড়িয়েছেন জায়গায়। দেখা যাক, টিভি আম্পায়ার সেটাকে চেক করে নিচ্ছেন। অতনু দে ওখানে রয়েছে। একটা টেনশন, ভাইটাল পয়েন্ট, ভাইটাল, এটা অনেকটাই ভাইটাল। এখান থেকে ক্যাচ যদি হয় আর যদি না হয়, এই যে দোদুল্যমান দুটি দল টেনশনে চাপানোত্তরে রয়েছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন আমাদের টিভি আম্পায়ার্স অতনু দে। দাদা শুধু উভয় দলের প্লেয়াররা এবং কর্মকর্তারা নয়, দর্শকরাও কিন্তু টেনশনে আছে। একদমই তাই, দর্শকদের নজরও রয়েছে কিন্তু ঠিক ওই ক্যাচটার দিকে। কি হয়েছিল ক্যাচটা, যেটা আমরা টিভির পর্দায় দেখি না, ঠিক সেই রকমই টেনশন, টেনশন, যেন হার্টবিট বাড়ছে, ঠিক ঠিক করে হার্টবিটটা বাড়ছে। কি হবে, আউট নাকি নট আউট, কি সিদ্ধান্ত আসবে? গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এটা। তার উপরে সান্টু কালসার, তার ওই ব্যাটে লেগে যাওয়া বলটা ফিল্ডার যেভাবে তালুবন্দি করে নেয়। আউট। এবং আউট আউট আউট। ও ইউটি, আগেই বললাম ভাইটাল, একটা গুরুত্বপূর্ণ উইকেট। ওই ফিল্ডার্স কিন্তু অসাধারণভাবে ক্যাচটিকে তালুবন্দি করলেন এবং নিজের দলকে কিন্তু খেলায় ফিরিয়ে নিয়ে আসলেন। একটা ক্যাচ একটা ম্যাচ হতে পারে,
আমরা আন্তর্জাতিকেও দেখেছি একটা ক্যাচ একটা ম্যাচ হতে পারে। তো এখান থেকে 17 বলে দরকার 30, কি হবে বলা মুশকিল। ক্রিকেট হাফ চান্সকে ফুল চান্স করে নিতে হয়। একদমই তাই, এবং এটা কিন্তু তাই হলো। আতাল নিউ ব্যাট করতে মাঠে এসেছেন। আহা, দেখা যাক মিস টাইমিং না 6, এবং 6 বাহ ভাই বাহ, চমৎকার। শরীরটা ভারী হতে পারে, মন 24 রান দরকার আছে। রান সংখ্যা 78, 16 বলে 24, টাইট ম্যাচ। হেলিকপ্টার মারার চেষ্টা কবজির মোচরে, এবি ডিভিলিয়ার্সের মতন পাটাকে একবার বাইরে একবার ভেতরে রাখছেন, অ্যাকচুয়ালি বোলারকে কিছুটা ঘাবড়ে দেওয়ার জন্য। ব্যাটসম্যানের নাম কি? মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ। মোহাম্মদ তুলে মারার চেষ্টা, একটি রান আসবে। 23 রান দরকার আছে, 23টি রান দরকার, 23 রানস রিকোয়ার্ড। স্কোর পরে রান সংখ্যা 79, 23 রানস নিড ফ্রম 14 ডেলিভারিজ। টাইট ম্যাচ, টাইট বোলিংটা দরকার এখান থেকে। ব্যাট হাতে শুভম, শুভম তুলে মারতে গেলেন, ব্যাটে বলে ঠিকঠাক হয়নি। দাদা, মাঠের প্লেয়াররা যেমন তিল ধরনের জায়গা ছাড়ছেন না, দর্শকরাও কিন্তু তিল ধরনের জায়গা ছাড়ছে না। এই কারণে দর্শকদের জানিয়ে দিই আমাদের আগামী দিনের প্রথম ম্যাচ প্যাটেল অ্যান্ড গ্রুপ বসিরহাট এবং রূপসা কুইন তেঘট্ট। খুব ভালো দল, দুটি দল। আমাদের সেকেন্ড ম্যাচ ব্রেভার্স ওয়ারিয়ার্স কলকাতা, অনয় 11 উলুবেরিয়া। গুড বল, গুড স্টপ, ব্যাক টু ব্যাক ডট করিয়েছে। চমৎকার ওভারটা করে গেল, চমৎকার ওভারটা করলো এখানে। 12 বলে দরকার 23, 12 বলে 23। ওয়াও, দারুণ ম্যাচ, দারুণ ম্যাচ একেবারে। যারা রঙিন জামা পরে আছে সেই রঙিন জামাকে হার মানিয়ে দিচ্ছে এই ম্যাচের রংটা। যারা চুলে কালার করেছেন সেই কালারকে হার মানিয়ে দিয়েছে আমাদের এই ম্যাচটা। যারা ভালো মন্দ খাবার খেয়েছেন আছে বাড়ি থেকে, সেই খাবারের গন্ধটাকে মুছে দিচ্ছে আমাদের এই ম্যাচটা। কি করবেন, ম্যাচ জমে ক্ষীর একেবারে। আমাদের পেছনে আইসক্রিম বিক্রি করছে, আইসক্রিম হয়তো গলে যাবে কিন্তু এই ম্যাচ জমে যাবে। একদমই তাই দাদা। এই কলিঙ্গ দিশারি ক্লাবের জন্যই কিন্তু এই আমাদের এই গ্রাম্য এলাকাটা কিন্তু মানুষ চিনতে পেরেছি। কলকাতা, হাওড়া, বিভিন্ন জায়গায় থেকে তারা খেলা খেলতে আসে এই কলিঙ্গ আর বল। ক্রিকেট গ্রাউন্ডে। फील्डर वाइज समय को वेस्ट मत कीजिए प्लीज, সময়ের দিকে अपने একটু লক্ষ্য पोजीशन করুন। में जाइए। बैटाते মোহাম্মদ, 12 বল থেকে 23। এই ওভারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কত রান আসবে এই ওভার থেকে। এবং চমৎকার ফিল্ডার আছে, একটা রান যেটা চাইছিল, রান আউট হবে কিন্তু
এক্ষেত্রে জাস্ট টিভি আম্পায়ার্সের দিকে আমরা চেক করে নেব, যা হবে টেকনিক্যাল আছে, আমাদের টেকনোলজি আছে, আমরা দেখে নেব। উইকেট আগে ভেঙে দিয়েছে না বল উইকেটে আগে লেগেছে, এইটাই টেকনিক্যালি আমরা দেখে নেব। তারপরে ব্যাটসম্যান সঠিক টাইমে ঢুকেছে কিনা। এখানে তিনটে পার্ট আছে, বোলার উইকেট আগে ভেঙে দিয়েছে নাকি বল উইকেট ভেঙেছে, নাকি তারপরের পার্টটা গিয়ে হলো যে ব্যাটসম্যান ঠিক সময় ঢুকেছে কিনা। তিনটে পার্টে চেকিংটা করছে আমাদের থার্ড আম্পায়ার, টিভি আম্পায়ার্সও দায়িত্ব পালন করছে অতনু দে। খুব ভ্যালুয়েবল আগের সিদ্ধান্ত দিয়েছিল, এটাও আসবে বিচক্ষণতার সঙ্গে, কেননা প্রত্যেকটি মুহূর্তে রয়েছে এক একটা ডট বল, এক একটা রান খুব ভাইটাল। এবং দেখা যাক কি ছিল ঘটনাটা, সমস্ত কিছু থেকেই আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটি অ্যাঙ্গেল। নট আউট। নট আউট অর্থাৎ আগে আমার মনে হয় হাত দিয়ে উইকেট ভেঙে দিয়েছিল। ইয়েস, বলটা পরে আগে হাত দিয়ে ভেঙে Not দিয়েছিল। out. অত দেখে থেকে একটি রান এলো, ভ্যালুয়েবল রান, প্রত্যেকটি মুহূর্ত কিন্তু ভ্যালুয়েবল। 11 বলে দরকার 22, তো 11 বল থেকে 22 রান দরকার। মোহাম্মদ ওই শরীরে কি ফাইন দৌড়ালেন, অনেকে বলে শরীর ভালো হলে নাকি দৌড়ানো যায় না, দেখুন এক্ষেত্রে মোহাম্মদ এই শরীর নিয়ে কি দৌড়চ্ছে। সত্যি আমি থ্যাঙ্কস জানাই তাকে, একদমই। তার যে মানসিকতা খেলাধুলার প্রতি ধরে রেখেছেন, শরীরের দিকে তাকাননি, থ্যাঙ্কস, অ্যাপ্রিসিয়েট করি আপনাকে। শাওনাজ যে ক্যাচটি ধরেছিল ফ্যান্টাস্টিক, তাকেও ধন্যবাদ জানাই। ভারী শরীর হলে যে মাঠে নামবো না ঠিক তা নয়, ফিটনেসটা দরকার। কতটা ফিটনেস, সব ম্যাচ এখান থেকে 11 বলে 22 দারুণ জায়গায় জমে আছে। আমলকি কাকা আমলকি বেচা ভুলে গেছে, ফুল টস করেছে, ফুল টস করলো, ম্যাচ এখান থেকে তো ঘুরে যাবে। সব থেকে খারাপ করলো এই মুহূর্তে, অর্থাৎ 10 বলে দরকার 16। কানায় দর্শক পরিপূর্ণ, 10 বল 16 রান, উত্তেজনা টান টান। পরের বল হেলিকপ্টারের প্রচেষ্টা, ওখানে জ্যোতি ফিল্ডার, তার কাছে বল চলে যায়, ডট বল হলো। 9 বলে 16 রান দরকার আছে। সমস্ত ফিল্ডাররা টেনশনে, ব্যাটসম্যান টেনশনে, দর্শকরা টেনশনে। দর্শকরা তো এই টেনশনে বিড়ি ধরিয়ে ফেললেন, না বাবা একটা বিড়ি খাই টেনশন কেটে যাবে, একদমই তাই। এই টেনশন নিতে পারছেন না। ও ক্যাচ ক্যাচ ক্যাচ, ওইখানে কানা ফিল্ডার এবং ভাইটাল উইকেট, এটা টার্ন। মুহূর্তের মধ্যে আজকেও দেখছি এই কলিঙ্গ গ্রাউন্ডে যে কোনো মুহূর্তে রং পরিবর্তন। বিজয় হয়তো ব্যাট করতে এসছে, অর্থাৎ 8 বল থেকে রান দরকার 16, 8 বলে 16। ওই একটা ফুল টস যদি না হতো, এটা ক্রিকেটের অঙ্গ, আমরা হিসাব করি। একটা সময় ছিল ভারত যখন খেলতো বিশ্বকাপে, এই রান করলে আমরা জিতে যাব, ক্যালকুলেশন করতাম, ঠিক সেই ক্যালকুলেশনটা চলছে এখানে। রিভার্সে মারার চেষ্টা, এখান থেকে ডট বল হয়েছে, চাপ বাড়াচ্ছে, বোলার কিন্তু প্রাধান্য নিয়ে নিয়েছে। এখান থেকে 7 বলে দরকার 16, 7 বল থেকে দরকার 16টি রান দরকার। মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ইলেকট্রনিক্স, তারা কি তাদের বৈদ্যুতিক চার্জ এখান থেকে নিতে পারবে? 7 বলে 16,
কি হবে তোমরা কেউ একটু এই বল- আমাদেরকে বলো কি দাদা- হবে। দাদা এই বলটা কিন্তু টার্নিং পয়েন্ট। এই বলে কি যদি কিছু ছক্কা হয়ে যায় তাহলে বাকি থাকবে আর কত, আর 10টি রান। এই বলটা যদি ডট করতে পারে এক ওভারে 16 রান। দেখা যাক কি 7 হয়। বলে 16 এবং ওহো, এনাদা ডট ডট চমৎকার। ডট 6 বলে 16। কোথাকার খেলা কোথায় ঘুরে গেল, ভাগ্যের চাকা ঘুরছে। সত্যি তাই, সময়ের সঙ্গে সঙ্গে কলিঙ্গ কাপের যে উত্তাপ, যে উন্মাদনা, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আবেগ, যে ভালোবাসা, যে সম্মান, যে একটা আন্তরিকতা, তা কিন্তু উজারিত হচ্ছে প্রতিটি বলে, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ছন্দে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। এবার কলিঙ্গ কাপের জন্য হাততালি দিন যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করে। একবার কলিঙ্গ কাপের প্রত্যেক সদস্যদের জন্য করতালি চাইবো আমি। সত্যি এই ম্যাচ যারা দেখে তাদের আমি আগেও বলেছি আয়ুটা বেড়ে যায়, কেননা এই টেনশন আয়ুটাকে বাড়ায়। কানা বল হাতে কানা, 6 বলে দরকার 16, ব্যাট হাতে মোহাম্মদ। কানা টু মোহাম্মদ। নদিয়ার সেরা, বাংলার গর্ব, কলিঙ্গ কাপ। ছয় বল থেকে দরকার 16 রান। আমরা ফিল্ডারদের বলবো একটু জায়গা নিন, তাড়াতাড়ি জায়গা নিন। ফিল্ডারদের বলবো কোনো রকম আমরা সময় নষ্ট করবো না ভাইস, একটু তাড়াতাড়ি। দারুণ জায়গায় ম্যাচ। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই রানটা একটা ভালো জায়গায় নিতে হবে, এবং টাইগার কিন্তু থেকে সেই রানটা নিয়েছিল, লড়াইটা করেছিলেন টাইগার। বিপক্ষ দলের শুভম কিন্তু চেষ্টা করেছিল, অর্থাৎ তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। 6 বলে 16, বলাতে কানা, একটু তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। ব্যাটসম্যান মোহাম্মদ। অ্যাটাকিং ফিল্ডিং, স্লিপ পয়েন্টে। একটা মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর জন্য। মোহাম্মদ মোহাম্মদ এবং ক্যাচ নাকি দেখা যাক। জ্যোতি কি হলো? দাদা আমি বলেছিলাম কিন্তু এই ম্যাচটা কিন্তু অনেকটা টাইট হবে এবং ফাইট ইতিমধ্যেই দেখছি জমে গিয়েছে। নো রানস। বল ক্যামেরা টল, ওয়া ভাই বাহ, খেলা জমে গেল। ওই মোহাম্মদ তিনি কিন্তু একটা 6 মেরে বুঝিয়ে দিলেন এখনো আছি। ওয়াও, 10 রান দরকার। ওয়া ভাই বাহ। এটাই কলিঙ্গ কাপ দাদা, এটাই তো আমাদের গর্বের কাপ। চার- ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু তাড়ি তাড়ি উপভোগ করছে দাদা। একদম দর্শকের দেখো গায়ে দর্শকের মধ্যে- সোয়েটার নেই, শীতের পোশাক নেই, ঘটি গরম ঠান্ডা হয়ে গেছে ম্যাচের গরমে, ঘটি গরম ঠান্ডা। 4 বল 10 রান। ও মোহাম্মদ জলসে উঠেছে, খেলা ঘুরিয়ে দিল মোহাম্মদ। কি মার, কি মার। এটাই তো কলিঙ্গ কাপ। সত্যি একে বলে বাংলা মার। सत्ती ताई सीना टान करके 22 गज के ऊपर है और टीम को अभी जीत का एक स्वाद देने के लिए तैयार है, खड़े हैं बल्ला लेकर, वो है मोहम्मद। ইতিমধ্যেই আমরা দেখছি তৃতীয় দিনের তৃতীয় কোয়ার্টার ম্যাচ, একটি রুদ্ধশ্বাস ম্যাচ, টান টান উত্তেজনা এই কলিঙ্গ কাপ। 3 বল থেকে 4 রান দরকার।
মোহাম্মদ কিন্তু অসাধারণ ব্যাটিং দেখাচ্ছেন। এ বলে কোনো রান নিলেন না, নিজের ওপর কিন্তু অগাধ আত্মবিশ্বাস রেখেছেন এই মোহাম্মদ। অর্থাৎ 2 বল থেকে 4 রান। মাঠে যারা দর্শক আছেন প্রত্যেকে মিলে একবার করতালি দিন এই ম্যাচটার জন্য। যারা আছেন সকলে 2 বলে 4 রান। এই ম্যাচ প্রথম ওভারে একটা বোলিং খেলা 2 বলে 4। অর্থাৎ মারো 4 নাইলে মারো 6। যারা বসেছিল উঠে দাঁড়িয়েছে, যারা দাঁড়িয়েছিল তারা শুয়ে পড়েছে। চমৎকার। আমি কিন্তু বলেছিলাম শেষ বল পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আয়ুষ নগরের ভিউয়ার্সরা চঞ্চল করে মারছে। এখন 4 রান। খেলা আছে, এটা তো বল হয়েছে। দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলা উপভোগ করুন। মাঠে কেউ প্রবেশ করবে না। কোনো বাচ্চা মাঠে ঢুকবে না প্লিজ। ওয়াও, এটা চেকিং চলছে। যে কোনো মুহূর্তেই যে কোনো দল জিততে পারে। আপনারা নির্দিষ্ট জায়গাতে খেলাটা উপভোগ করুন। দর্শকরা বলছে ওয়া ভাই বাহ, কি ম্যাচ বিজান। দেখলাম। সন্ধ্যেবেলায় চায়ের দোকানে গরম গরম চা খাওয়া হলো, ধর বেটা তুই কি করে মাঠে যাস না? কি খেলা দেখাবে? সত্যি তাই। গ্রামের মান, গ্রামের সম্মান, গ্রামের ঐতিহ্য, আভিজাত্য। এই খেলাকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে দেখছে। কি টান টান ম্যাচ। নো বল। নো বল। অর্থাৎ free hit। এমনিতে দাদা এই বলটা একটু ফিল্ডের মধ্যে খেলতে হবে। এক বলে এক বলে 3। মোহাম্মদ ব্যাট ফেলে দিয়েছিল। হায় খুদা, কি হলো আর করতে পারলাম না। তিনি তার আল্লাহকে খানিকটা শরণাপন্ন করলেন। কি করলে তো নাও এক বল 3 রান। কোনো ক্রীড়াপ্রেমী দর্শক যতক্ষণ না ये ফলাফল হবে मैच है। মাঠে কেউ ঢুকবে না। আমরা বিনীত নিবেদন। एक जान है, ये मैच नहीं, ये जान है, ये शान है, ये ये आन है, ये बान है, और इसका नाम है गोविंदा। आन बान और शान तीनों हैं इस कप में। एक बॉल 3 रन। अच्छा होगा हमारा इसी উত্তেজনার টান। প্রত্যেকে দাঁড়িয়ে পড়েছেন। অর্থাৎ এক বল 3 রান। দর্শকের পকেটে হাত। করতালি। ক্যাচ, ক্যাচ, এপার থেকে। অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে গেল। টাইট ম্যাচ একেবারে। সকলে মনে রাখবে এই ম্যাচটা। থ্যাঙ্কস টু মোহাম্মদ, ওয়েল ট্রাই। অনেক ম্যাচ যারা ম্যাচ কোথাও ছিল। উইকেটটায় 22 গজ উইকেটের উপর দিয়ে কেউ হাঁটাচলা করবেন না। 22 গজ উইকেটের উপর দিয়ে কেউ হাঁটাচলা করবেন না। আমাদের ম্যাচ আগামী দিন আছে, পরের দিনও আছে। একটা চমৎকার একটা রুদ্রশ্বাস টান টান ম্যাচ দেখেছি, যেখানে নিঃশ্বাসটা প্রত্যেকটি ক্ষণে ক্ষণে ছিল। এবং এই ম্যাচ সত্যি হার্ট বিটিং ম্যাচ। প্রত্যেকের হার্টবিট বেড়ে গিয়েছিল। আমাদের আগামী দিনের প্রথম খেলায় অবশ্যই আপনারা আসবেন দেখতে। প্যাটেল অ্যান্ড গ্রুপ বসিরহাট দল এবং রূপসা কুইন তেঘট্ট আমাদের ফার্স্ট ম্যাচ। সেকেন্ড ম্যাচ ব্রেভার্স ওয়ারিয়ার্স কলকাতা এবং অলয় 11 উলুবেরিয়া সেকেন্ড ম্যাচ।
কমলেশ দা, আরও একটা চান্স কিন্তু এই মোহাম্মদ লস করেছে। বলটা আউট হতো না ক্যাচ ধরলেও, অনলি রান আউটটা ছিল। যদি দুটো রান তারা পায়ে দৌড়িয়ে নিতে পারতো তাহলে ম্যাচটা কিন্তু ড্র হয়ে যেত। একদমই এটা মোহাম্মদ এইটা কিন্তু বুঝতে পারেনি। ব্যাটসম্যানদের মাথায় আসেনি। এটা ডিসব্যালেন্স, মোহাম্মদের ডিসব্যালেন্স, মাইন্ডটাকে সেট করতে পারেনি ওই তাড়াতাড়ি। তবে আন্তরিক ধন্যবাদ জানাই যিনি সাউন্ড অপারেটর করছে, ওই ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সত্যি খুব ভালো সাউন্ড সিস্টেম তোর, অসংখ্য ধন্যবাদ তোকে। হ্যালো, ইতিমধ্যেই আংশু PP11 তারা আগামী 19 তারিখ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন। একটি অত্যন্ত উদ্ধশ্বাস ম্যাচ আমরা উপভোগ করলাম এই কলিঙ্গ কাপে। আমি অফিসিয়ালে ঘোষণা রাখছি, ম্যান অফ দ্য ম্যাচ এবং 6টা বলে 3টি 6 কার কার আছে একটু কালেক্ট করে আমাকে পাঠিয়ে দাও।